শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আজকের ডিবিএমএস এর ফাইনাল ক্লাসটাতে। প্রক্রিয়া এটা আসলে বিভিন্ন পরীক্ষায় আসে, ডেটাবেস তৈরি প্রক্রিয়া। প্রথমে যেটা করতে হবে, আমরা জানি অফিসের যে চারটা মডিউল আছে, একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, আর একটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট টুলস হচ্ছে এমএস অ্যাক্সেস। এটা ব্যবহার করে সহজে ডেটাবেস তৈরি করা যায়। তাহলে এক নাম্বার ধাপটা কি হবে? এক নাম্বার ধাপটা হলো ভাইয়া, সেটা হচ্ছে প্রথমের ধাপটা হচ্ছে কি, এমএস অ্যাক্সেসটা চালু করতে হবে। কোথায় গিয়ে? ডেস্কটপের স্টার্ট বাটনে গিয়ে। তাহলে আমরা কোথায় ক্লিক করতে হবে? প্রথম স্টেপটা হচ্ছে স্টার্ট বাটনে গিয়ে সেটা এমএস অ্যাক্সেসটা চালু করতে হবে। স্টেপ 1 গেছে। আমরা মাত্র 6টা স্টেপ করব, 6টা স্টেপের মধ্যে একটা স্টেপ ক্লিয়ার, যে ডেস্কটপের স্টার্ট বাটনে গিয়ে এটা স্টার্ট করতে হবে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এরপর প্রোগ্রাম অপশন সিলেক্ট করে, প্রোগ্রাম অপশনটা সিলেক্ট করে মাইক্রোসফট অ্যাক্সেসে ক্লিক করলে মাইক্রোসফট অ্যাক্সেস চালু হবে। তাহলে প্রথমে হচ্ছে ডেস্কটপের স্টার্ট বাটনে গিয়ে ক্লিক করব, এরপরে মাইক্রোসফট অ্যাক্সেসে ক্লিক করব, প্রোগ্রামে গিয়ে মাইক্রোসফট অ্যাক্সেসে ক্লিক করে এটা চালু হবে। তাহলে চালু হইলো। তাহলে 6টার মধ্যে 2টা অপশন চলে গেল, 2টাই আমরা পারছি। এরপরে চালু হওয়ার পরে যেটা দেখবা, একটা ওপেন ব্ল্যাঙ্ক ডেটাবেস দেখবা, একটা ব্ল্যাঙ্ক ডেটাবেস। ঠিক আছে। তাহলে মাইক্রোসফট অ্যাক্সেসে যে ডায়লগ বক্স আসবে তাতে প্রথম অপশন থাকবে ব্ল্যাঙ্ক ডেটাবেস। ওখানে ক্লিক করে যে উইন্ডোটা আসবে তাতে ফাইল নেম বক্সে নাম টাইপ করে ক্রিয়েটে ক্লিক করলে ফলে সম্পূর্ণ নতুন ডেটাবেস তৈরি করা যাবে। ঠিক আছে। ধরো আমরা যে ডেটাবেস করতে চাচ্ছি, ব্ল্যাঙ্ক শিটের উপরে ক্লিক করে ওই ডেটাবেসের নামটা দিতে হবে। এটা কি ধরনের ডেটাবেস হবে? এটা কি এমপ্লয়ি টেবল হবে, এটা কি স্যালারি শিট হবে, না কি হবে? ওই নামটা লিখতে হবে। ঠিক আছে। তাহলে এটা কি করতে হবে? ফাইল নেম বক্সে ফাইল নেমটা টাইপ করে ক্রিয়েটে ক্লিক করতে হবে, ফলে সম্পূর্ণ নতুন ডেটাবেস তৈরি হবে। 3 নম্বর অপশনে গেল। তাহলে আমি আবার রিকল করি, প্রথমে এটা স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, এরপর ক্লিক করার পরে মাইক্রোসফট অ্যাক্সেস চালু করতে হবে। মাইক্রোসফট অ্যাক্সেস চালু হওয়ার পরে এটাকে যে অপশনটা আসবে, প্রথমে ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক করে যে উইন্ডো আসবে সেখানে ফাইল নেম বক্সে নামটা টাইপ করতে হবে, যে নামটার নামে আমি ডেটাবেসটা করতে চাচ্ছি। এরপরে ক্রিয়েটে ক্লিক করতে হবে, এরপরে ডেটাবেসটা তৈরি হবে। এরপর দ্বিতীয় অপশন ডেটাবেস উইজার্ড দ্বারা বিভিন্ন উইজার্ড ব্যবহার করে ডেটাবেস তৈরি করা যায়। যেমন ফিল্ড নেমে, 5 নম্বর ফিল্ড নেমে ধারাবাহিকভাবে শিক্ষার্থীর আইডি, যেমন এই যে এই জিনিসগুলো, ঠিক আছে, এই যেগুলো হচ্ছে উইজার্ড, এগুলোতে এগুলো লিখতে হবে। এগুলো কি 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 আমরা আনবো? শিক্ষার্থীর আইডি, নাম, পিতার নাম, ঠিকানা, জন্ম তারিখ, সেকশন ইত্যাদি ফিল্ড নেম টাইপ করতে হবে, এবং ডেটা টাইপ ফিল্ডের নাম অনুযায়ী বিভিন্ন রকমের ডেটা টাইপ সিলেক্ট করতে হবে। ডেটা টাইপ প্রশ্নটা আমরা অলরেডি এর আগে পড়ছি, যে কিভাবে ডেটা টাইপ গুলো হবে। হ্যাঁ, যে মেমো টাইপের ডেটা টাইপ, ঠিক আছে, ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ, নিউমেরিক ডেটা টাইপ, হ্যাঁ, কারেন্সি ডেটা টাইপ, এগুলো আমরা আগের ক্লাসগুলোতে পড়ছি। যারা আগের ক্লাসগুলো পাও নাই, অবশ্যই আগের ক্লাসগুলো করে আসবা। আগের ক্লাস না বুঝলে এগুলো বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসে এক একটা প্যারালাল। ঠিক আছে। এরপরে ডেসক্রিপশনে কিছু লেখা থাকলে তা লিখতে হবে। ফিল্ড প্রপার্টিসে গিয়ে প্রয়োজনীয় বিষয় ঠিক করে দিতে হবে। অবশেষে ফাইলটি সেভ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে স্টার্টে যেতে হবে, এরপরে মাইক্রোসফট অ্যাক্সেস চালু হবে, 2 নম্বর অপশন। 3 নম্বর অপশন হচ্ছে ব্ল্যাঙ্ক ডেটাবেসে গিয়ে ফাইল নেমটা টাইপ করতে হবে, যে নামে ডেটা টাইপ করতে হয় এটা হচ্ছে করে নিতে হবে। 4 নম্বরে গিয়ে হচ্ছে অ্যাট্রিবিউট গুলো দিতে হবে, যেমন শিক্ষার্থীর আইডি, নাম, পিতার নাম, ঠিকানা, এগুলো দিতে হবে 4 নম্বর। 5 নম্বরে গিয়ে হচ্ছে, মানে 4 নম্বর হচ্ছে ডেটাবেস উইজার্ডে বিভিন্ন ব্যবহার করে ডেটাবেসটা তৈরি করা যায়। এরপরে অ্যাট্রিবিউট গুলো দিতে হবে, এরপর এটা ফাইনালি কিছু লেখার থাকলে ডেসক্রিপশনে লিখে এটা সেভ করতে হবে। এটাই হচ্ছে আসলে একটা ডেটাবেস তৈরির প্রক্রিয়া। আমি চেষ্টা করবো এটাকে আসলে কিভাবে সামনে আরো মানে প্র্যাকটিক্যালি দেখানো যায়, এটা প্র্যাকটিক্যালি দেখালে আরো বেশি সহজ মনে হবে তোমাদের কাছে। ওকে। তো এটা ছাড়া আসলে আমাদের কোনো টপিক বাকি ছিল না। লাস্ট ক্লাসে আমরা সব টপিকেই পড়াইছিলাম। কয়েকটা বিষয় আলোচনা করি যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখান থেকে আসলে কি কি আসে, বেসিক্যালি এই ডাটাবেস থেকে কি কি আসে সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, সেটা দেখতে হলে আমি একটু চিন্তা করি, সেটা হচ্ছে এই জায়গায় আমি একটু লিখি। হ্যাঁ, আচ্ছা, ডিবিএমএস 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 থেকে আমি এই পর্যন্ত যতগুলো প্রশ্ন পাইছি সেটা হচ্ছে 1 নম্বরের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিবিএমএস রিলেশন। রিলেশন থেকে প্রশ্ন আসে মোর দেন 85% প্লাস। রিলেশন কোনগুলো? লাস্ট ক্লাসে যেটা পড়াইছি, 1 to 1, 1 to many, many to 1, many to many, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এরপরে প্রশ্ন আসে হচ্ছে এসকিউএল থেকে। এসকিউএল যেটা গত ক্লাসে করানো হয়েছে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল কিভাবে মডিফাই করতে হয়, কিভাবে আপডেট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, এবং কিভাবে একটা টেবিল থেকে এসকিউএল এর কোডগুলো লিখতে হয় সেটা জানতে হবে। ঠিক আছে। এসকিউএল থেকে
প্রশ্ন আসে, ঠিক আছে। এখানে হচ্ছে মোর দেন 85% এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এরপরে কি থেকে প্রশ্ন আসে, কি কি কি, ঠিক আছে। কি থেকে প্রশ্ন আসে, কি থেকে প্রশ্ন হচ্ছে প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, আরেকটা হচ্ছে তোমার ফরেন কি, এগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এরপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেটা টাইপ। এটা বেশি প্রশ্ন আসে, আমরা দেখেছি ডেটা টাইপ থেকে 95% প্লাস প্রশ্ন আসতে, 95% ডেটা টাইপ, ঠিক আছে। ডেটা টাইপটা আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ, মেমো টাইপের ডেটা টাইপ, কারেন্সি ডেটা টাইপ, নিউমেরিক ডেটা টাইপ, ইয়েস নো, এই ধরনের অনেকগুলো ডেটা টাইপ আছে। এই শীটের মধ্যে সবকিছু আছে, একদম সুন্দর করে সবকিছু নোট করা আছে, ঠিক আছে। ডেটা টাইপ থেকে আসে। একটু আগে আমরা যেটা পড়াইছি সেটা হচ্ছে ডেটাবেস তৈরির প্রক্রিয়া, সেখান থেকেও প্রশ্ন আসে। এটা ডেটাবেস তৈরির প্রক্রিয়া, একটু আগে যেটা পড়ি সেখান থেকে প্রশ্ন আসে। বেসিক্যালি এগুলো থেকে আসলে খুব বেশি প্রশ্ন আসে, রিলেশন, এসকিউএল, কি, এরপর হচ্ছে ডেটা টাইপ, এখান থেকে হচ্ছে অনেক অনেক বেশি প্রশ্ন আসে, তোমরা এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। ওকে, এখানে আমরা আর কি কি করিয়েছিলাম সেটা হচ্ছে আহ হ্যাঁ, এগুলো সবগুলো পড়ানো হয়েছে। আমরা একটু করে কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করি। ওকে, প্রশ্ন ব্যাংক দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর একটা প্রশ্ন। সেখানের মধ্যে দুইটা ট্যাবল আছে, ট্যাবল 1 আর একটা হচ্ছে ট্যাবল 2। ট্যাবল 1 এর মধ্যে আছে রোল নেম, ডেট অফ বার্থ, ক্লাস গ্রুপ। আর ট্যাবল 2 তে আছে রোল, ফাদার নেম, অ্যাড্রেস, জিপিএ, ঠিক আছে। আমাকে প্রশ্ন করছে যে কম্পোজিট প্রাইমারি কি বলতে কি বোঝো, খুব খেয়াল করো। কোয়েশ্চেন হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি বলতে কি বুঝো, ঠিক আছে। কম্পোজিট প্রাইমারি কি আমরা কিন্তু আগের ক্লাসে করছিলাম, লাস্ট ক্লাসে করছিলাম কম্পোজিট প্রাইমারি কি, ঠিক আছে। কম্পোজিট আমরা জানি প্রাইমারি কি হচ্ছে রোল নেম, এগুলো হচ্ছে প্রাইমারি কি, সরি রোল আইডি, এগুলো হচ্ছে প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি হচ্ছে গ্রুপ, ঠিক আছে। যেমন রোল দিয়ে যখন আমরা ওটাকে আলাদা করে চিহ্নিত করতে পারি না, যেমন রোল নাম্বার 1, সেটা দুইজন থাকতে পারে রোল নাম্বার 1, ঠিক আছে। প্রিয়ার রোল নাম্বার 1, প্রিয়ার রোল নাম্বারও 1। তাহলে এটাকে আমি আলাদা কেমনে বুঝবো, গ্রুপ দিয়ে। ধরো একটা হচ্ছে সায়েন্সের প্রিয়া, ও হচ্ছে রোল নাম্বার 1, আর একটা হচ্ছে কমার্সের কেয়া, এটা হচ্ছে রোল নাম্বার 1। তাহলে আলাদা করার জন্য গ্রুপটা দরকার, তাহলে গ্রুপটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। তো ফরেন কি হচ্ছে একটা টেবিলের ডেটা যখন অন্য টেবিলে এসে বসে, এটাকে ফরেন কি বলে। কি নিয়ে আমি ক্লাস নিয়েছি এগুলো একটু দেখবা। এটা ইম্পর্টেন্ট ডেটার নিরাপত্তায় ডেটা এনক্রিপশন কার্যকরী পদ্ধতি, ঠিক আছে। ডেটা এনক্রিপশনটা আমরা পড়াইছিলাম, এগুলো যা যা পড়াইছি এর বাইরে এখানে কিছু আসে নাই। ডেটা এনক্রিপশন হচ্ছে ডেটার গোপনীয়তা রক্ষা করা, ঠিক আছে। বেসিক্যালি সাইফার টেক্সটটাকে প্লেন টেক্সটে রূপান্তর করাকে ডেটা এনক্রিপশন বলে। এটা নিয়ে অনেক পড়ানো হয়েছে। এরপর দেখো, আমি বলেছিলাম ডেটা টাইপ, এ দেখো বলছে উদ্দীপকের আলোকে টেবিল 1 এর ফিল্ডগুলোর ডেটা টাইপ কি করো, বর্ণনা করো। তো ডেটা টাইপের ক্লাসটা আমরা একটু দেখাই, সেটা হচ্ছে ডেটা টাইপ। এটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসই এগুলো নেওয়া হয়েছে, তোমরা একটু আগের যারা ক্লাস করো নাই তারা তো করে নিবা, যারা ক্লাস করছো তারা তো এগুলো আসলে পারবা, ঠিক আছে। ডেটা টাইপটা কিরকম ছিল, এই দেখো ডেটাবেস, এই দেখো ডেটা এনক্রিপশন পড়াইছি না। ডেটা এনক্রিপশন সেটা হচ্ছে সাইফার প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে পরিণত করা, এটা হচ্ছে ডেটা এনক্রিপশন, এগুলো পড়ানো হয়েছে। এই দেখো এটা হচ্ছে ডেটা টাইপ, ঠিক আছে। আমি বলছি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমরা বলছি 90%-এরও বেশি এখান থেকে প্রশ্ন আসছে। সেটা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হয়। ডেটা টাইপ বা প্রকৃতি আবার বিভিন্ন রকম হতে পারে, যেমন টেক্সট বা ক্যারেক্টার, নাম্বার বা নিউমেরিক, ইয়েস নো, তারিখ বা সময়, মেমো, কারেন্সি ইত্যাদি, ঠিক আছে। মানে হচ্ছে আমি ধরো একটা অ্যাপ্লিকেশন তুমি পূরণ করবা, ওই অ্যাপ্লিকেশন পূরণ করার সময় যে ডেটাগুলো টাইপ করবা, কোনটা কোন ডেটা টাইপ। যেমন তুমি তোমার নামটা লিখবে অ্যাপ্লিকেন্টস নেম, মাই নেম ইজ আকাশ, তাহলে ওখানে কি হবে, এটা টেক্সট, তুমি তার লিখবা না মাই নেম ইজ 123 বা 420 এরকম তো লিখবা না, ওখানে এ কে এ এস এসি ভাবে লিখবা, তাহলে ওটা তো ক্যারেক্টার টাইপের ডেটা, তাহলে ওটা টেক্সট বা ক্যারেক্টার বলে। যেমন টেক্সট বা ক্যারেক্টার, ঠিক আছে। তাহলে ওখানে ডেটা টাইপে কি কি আছে, টেক্সট বা ক্যারেক্টার টাইপের ডেটা। তাহলে মেমো আসে, মেমো হচ্ছে অ্যাড্রেস বুঝাতে ব্যবহার করা হয়। নাম্বার বা নিউমেরিক, রোল নাম্বার, ঠিক আছে। আইডি নাম্বার, এটাতে ইউজ করা হয়। ইয়েস নো, তুমি কি বিয়ে করছো নাকি করো নাই, তুমি কি মানে ইয়েস নো টাইপের কোন ধরনের জেন্ডার, মেল নাকি ফিমেল, এগুলোর জন্য এগুলো আসে। তারপর হচ্ছে কারেন্সি, কোনো স্যালারি ট্যালারির কোনো বিষয় হচ্ছে স্যালারি ফিল্ড থাকলে এটা হচ্ছে কারেন্সি টাইপের ডেটা টাইপ। ওএলই অবজেক্ট মানে হচ্ছে কোনো একটা ছবি ভিডিও সংযোগ করতে হলে এটাকে বলে ওএলই অবজেক্ট। হাইপারলিংক হচ্ছে ওই ডেটাবেস যদি কোনো ওয়েব লিঙ্ক থাকে, যেমন হাইপারলিংক, এখান থেকে তুমি একটা কোথায় চলে যাবা, OLX.com এ চলে যাবা, এটা হচ্ছে হাইপারলিংক বলে। লুকআপ ওয়েজেট মানে হচ্ছে লিস্ট আকারে, কম্বো আকারে যেগুলো থাকে এটা হচ্ছে লুকআপ ওয়েজেট। তো প্রশ্নটা ছিল আমাদের কেমন, প্রশ্নটা ছিল হচ্ছে তোমার এই যে প্রশ্নটা বলতেছে, উদ্দীপকের আলোকে টেবিল 1 এর ডেটা টাইপ। তাহলে টেবিল 1 কোনটা, টেবিল 1 হচ্ছে এটা। তাহলে এখানে রোল নাম্বার, তাহলে আমরা ডেটা টাইপটা আমরা বলি এটা খুব বেশিরভাগ প্রশ্নে আসছে, বারবার এটা খেয়াল করবা। তাহলে এটা রোল নাম্বার, এটা কোন টাইপের ডেটা টাইপ, ঠিক আছে। এটা হচ্ছে নিউমেরিক, ঠিক আছে। এটা হচ্ছে কি নিউমেরিক, হ্যাঁ এটা হচ্ছে নিউমেরিক। আর নেমটা হচ্ছে কি টেক্সট,
নেমটা হচ্ছে কি, এটা হচ্ছে নিউ ম্যারিক, আর এটা হচ্ছে তোমার কোন ডেটা টাইপ, টেক্সট। ঠিক আছে, এগুলো তুমি নিজের মতো করে লিখবা। ডেট অফ বার্থ হচ্ছে ডিওবি, ডেট অফ বার্থ, এটা ডেট অফ বার্থ নামের একটা কি আছে, ডেটা টাইপ আছে। অথবা এটা নিউমেরিকও লেখা যায়, নিউমেরিক, এটা নিউমেরিকও লেখা যায়, যেখানে এখানে সবগুলো নিউমেরিক। ক্লাসটা হচ্ছে টেক্সট টাইপের ডেটা টাইপ, এখানে টেক্সট আছে, এই জন্য টেক্সট টাইপের ডেটা টাইপ। গ্রুপটা হচ্ছে টেক্সট টাইপের ডেটা টাইপ। ঠিক আছে, তাহলে আমরা এগুলো একটু খেয়াল করি, এটার আনসারটা সম্ভবত দেয়া থাকবে, এটা কিভাবে দিছে আনসারটা আমরা একটু দেখি। আনসারটা এখানে দেখো, এখানে দেখো, এর নিচে এটা কিন্তু বারবার রিপিট হবে, জন্য এটাতে আমি বেশি সময় দিচ্ছি, এটা একটু খেয়াল করো। বলছে উত্তর নিচে টেবিলের একের ফিল্ডগুলো ডেটা, দেখো রোল হচ্ছে নাম্বার, নেম হচ্ছে ট্যাক্স, ডিওবি ডেট অফ বার্থ হচ্ছে ডেট এন্ড টাইপ, ক্লাস হচ্ছে ট্যাক্স, গ্রুপ হচ্ছে ট্যাক্স, একটু আগে আমি বলছিলাম। তাহলে এখানে দেখো ওই যে আমরা এগুলোর ব্যাখ্যাগুলো উপরের প্রশ্নগুলোতে লিখছিলাম, ওই ব্যাখ্যাগুলো জাস্ট কোনটা কি এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা লিখলেই হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে, এরপরের কোশ্চেনটা কি ছিল, এরপরে হচ্ছে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা। আচ্ছা বলো তো ভাইয়া, উদ্দীপকের দুটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব? সম্ভব হলে কিভাবে সম্ভব, এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছি। টেবিল দুটির মধ্যে কিভাবে, টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব, কারণ এই দুটির মধ্যে প্রাইমারি কি আছে। তাহলে প্রাইমারি কি কি আছে এখানে দেখো তো, টেবিল দুটির মধ্যে সম্পর্ক কিভাবে স্থাপন হবে আমি একটু দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। এখানে রোল আছে, এখানে রোল আছে, তাহলে এটার মধ্যে কি ধরনের সম্পর্ক, 1 to 1, 1 to 1 সম্পর্ক। এখানে প্রাইমারি কি দেখো, 101, 102, 103, 104, 105, এটাও সেম, এটাও সেম। কিন্তু নেম, এখানে নেম নাই, ডেট অফ বার্থ এখানে নাই, ক্লাস এখানে নাই, গ্রুপ এখানে নাই। আমি যদি এখন বলি এটার সাথে এটা রিলেশন আমি কিভাবে তৈরি করব, এটার সাথে একটা রিলেশন তৈরি করব, সেটা হচ্ছে ধরো 101, 101 ওর নাম কি, আমান। আমানের ডেট অফ বার্থ কখন, 2/2/2003। ও কোন ক্লাসে পড়ে, ও 11-এ পড়ে। ওর গ্রুপ কি, ও হিউম্যানিটিস। এখন এটার সাথে রিলেশন করতেছি, এই আমান, ওর বাবার নাম কি, আসাব। আমানের বাবার নাম হচ্ছে আসাব, কারণ ও হচ্ছে 101, ও হচ্ছে 101, তাহলে 101 কে আমান, আমানের বাবার নাম কি, আসাদ। তাহলে আসাদ, তাহলে আমান কোথায় থাকে, ঢাকায় থাকে। ওর ডেট অফ বার্থ কত, 2/2/2003। ওর পয়েন্ট কত, 4.5। ও কোন গ্রুপের, হিউম্যানিটিস। ও কোন ক্লাসের, 11। তাহলে আমরা রিলেশন তৈরি করতে পারতেছি। তাহলে এই একটা কমন কি ফিল্ড দিয়ে আমরা এটা রিলেশন তৈরি করতে পারতেছি, তার মানে এটা হচ্ছে 1 to 1 রিলেশন। ঠিক আছে, বাকি ব্যাখ্যাটা এখান থেকে একটু বুঝে নিবা। তাহলে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019, এটা খুবই সহজ ছিল। ঠিক আছে, এটা খুবই সহজ ছিল এখানে, এবং প্রত্যেকটা পড়া আমরা আগে পড়ছি বা ক্লাসে ছিল। একটু কুমিল্লা বোর্ডটা দেখি। কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ডে কি আছে, কুমিল্লা বোর্ডে হচ্ছে রোল, নেম, ডেট অফ বার্থ, আর হচ্ছে রোল এবং মার্কস। ঠিক আছে, তাহলে রোল, রোল দেখো তো ভাইয়া, এটা তো একদম সেম আছে না। ওকে, এখন দেখো এই যে কুমিল্লা বোর্ড, রোল, রোল 101, 102, 103, 104, 105, 101, 102, 103, 104, 105। তাহলে রোলটার ফিল্ডটা সেম না, তাহলে সেম হওয়ার কারণে এখানে রিলেশন সম্ভব। ঠিক আছে, তানভীর মোবাইলটা নিয়ে আসো তো একটু, আমার মোবাইলটা এখানে আসছে না। ওকে, একটু খেয়াল করি, সেটা হচ্ছে নেম হচ্ছে PQRST, আর এটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটার মধ্যে প্রথমে যদি কোয়েশ্চেন আসে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কমন ফিল্ড আছে, এটাতে রিলেশন সম্ভব। এটা কোন ধরনের রিলেশন সম্ভব, এটা হচ্ছে 1 to 1 রিলেশন সম্ভব। আর যদি এটাতে ডেটা টাইপ ব্যাখ্যা করতে পারে, ডেটা টাইপ হচ্ছে, এটা হচ্ছে নিউমেরিক, এটা হচ্ছে টেক্সট, আর এটা হচ্ছে তোমার ডেট এন্ড টাইম, আর এটা হচ্ছে নিউমেরিক, এটা হচ্ছে তোমার নিউমেরিক। ঠিক আছে, ওকে। এখানে দেখো ডিবিএমএস কি, ডিবিএমএস কি আমরা জানি, এটা এটা শুরুতেই আছে। ঠিক আছে, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, তথ্য ব্যবস্থাপনার, তথ্য সমাবেশ ব্যবস্থাপনার পদ্ধতিকে ডিবিএমএস বলে। ডেটাবেজ রিলেশন তৈরির পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় কিনা, ডেটাবেজ রিলেশন করার পরে প্রাইমারি কি পরিবর্তন করা যায় না, পরিবর্তন হলে এটা কোনো ধরনের রিলেশন করা সম্ভব না। এটা হচ্ছে রিলেশনের পূর্বশর্ত হচ্ছে প্রাইমারি কি থাকতে হবে। টেবিল একে ব্যবহৃত ডেটা টাইপ সমূহ অলরেডি ডেটা টাইপ, আমরা টেবিল একে এটা হচ্ছে রোল হচ্ছে নিউমেরিক, নেম হচ্ছে টেক্সট টাইপের ডেটা টাইপ, ডিওবি হচ্ছে ডেট এন্ড টাইম। তাহলে এটা আমরা করে ফেলছি একবার ইজি। বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিলের দুটির মধ্যে যে ধরনের সম্পর্ক, বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিলে যে ধরনের সম্পর্ক, এটা হচ্ছে 1 to 1 সম্পর্ক। এটা হচ্ছে কারণ রোল আছে, রোল আছে, রোল হচ্ছে 101, ওর নাম কি পি, ওর ডেট অফ বার্থ 10/12/1, ওর মার্কস হচ্ছে 45। তার মানে একটা দিয়ে অন্য একটা টেবিলে সরাসরি আমরা রিলেশন তৈরি করা সম্ভব হচ্ছে। সো এটা হচ্ছে 1 to 1 রিলেশন। এটা খুবই খুবই ইজি ছিল কুমিল্লা বোর্ডের, আসলে সব প্রশ্নগুলোই এরকম। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নই এরকম। ঠিক আছে, না বুঝলে আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবা প্লিজ,
কোনো কিছু তোমাদের লাগলে আমাকে কমেন্টে জানাবা। ওকে ভাইয়া, যশোর বোর্ড দিয়ে শেষ করি। এগুলো সবগুলোই আসলে সেম, এখানে সেম প্রশ্ন। ডেটা টাইপ, ফিল্ডগুলো ডেটা টাইপ, ইয়ার মডেল পড়াইছিলাম, এন্টিটি রিলেশনশিপ মডেল এটাও পড়ানো হয়েছিল। এগুলো সবগুলোই সেম আসলে। আহ, এটা একটু পড়ি, চট্টগ্রাম বোর্ড 2019টা করে শেষ করবো, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ড 2019, ঠিক আছে? এটা একটু কনফিউজিং, এটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে এখানে ভাইয়া দুইটা টেবিল আছে, একটা হচ্ছে অ্যাডমিশন টেবল আর একটা হচ্ছে ফোনের টেবল, ঠিক আছে? একটা অ্যাডমিশন টেবল আর একটা হচ্ছে ফোন টেবল। এটা হচ্ছে তোমার অ্যাডমিশন টেবল আর একটা হচ্ছে কি ফোনের টেবল। এই টেবিলের মধ্যে আমরা প্রশ্ন না দেখে এখানে কি কি প্রশ্ন হতে পারে? এখানে প্রশ্ন হতে পারে রিলেশন, এখানে প্রশ্ন হতে পারে তোমার ডেটা টাইপ, ঠিক আছে? ওকে, প্রথম প্রশ্নটা হচ্ছে এখানে ছিল রোল। রোল হচ্ছে একটা নিউমারিক, ঠিক আছে? নিউমারিক। নেম হচ্ছে ট্যাক্স টাইপের ডেটা টাইপ। জিপিএ হচ্ছে নিউমারিক। ডেট হচ্ছে ডেট এন্ড টাইম। ফি হচ্ছে কারেন্সি, ফি হচ্ছে কি কারেন্সি। আর রোল হচ্ছে তোমার নিউমারিক, ফোন নাম্বারও নিউমারিক। ওকে, সাইফার টেক্সট কি? সাইফার টেক্সট হচ্ছে টেক্সটটা সহজে আমরা বুঝি না, এটা গোপনীয়তা রক্ষা করার জন্য ব্যবহার করা হয়, ডেটা এনক্রিপশন করার জন্য। সাইফার টেক্সট হচ্ছে যে টেক্সটটা সহজেই বোঝা যায় না, এটা হচ্ছে সাইফার টেক্সট। আর প্লেন টেক্সট হচ্ছে যেটা সহজে বোঝা যায়। প্রাইমারি কি ও ফরেন কি এক নয়? আসলেই তো প্রাইমারি কি এবং ফরেন কি এক নয়। প্রাইমারি কি হচ্ছে এইটা, টেবিলের প্রথমে যে কিটা থাকবে এটা হচ্ছে প্রাইমারি কি। যখন এই প্রাইমারি কি সেকেন্ড বা থার্ড কোনো টেবিলে গিয়ে বসবে তখন এটাকে বলা হচ্ছে ফরেন কি, এটা কিন্তু এক নয়। ওকে, তাহলে অ্যাডমিশন টেবিলের ফিল্ডের ডেটা টাইপ, তাহলে অ্যাডমিশন কোনটা? এটা এই ফিল্ডের এই সবগুলো ডেটা টাইপ। তাহলে এটা হচ্ছে ট্যাক্স, এটা হচ্ছে সরি এটা হচ্ছে নিউমারিক, এটা হচ্ছে ট্যাক্স, এটা হচ্ছে নিউমারিক, এটা হচ্ছে ডেট এন্ড টাইম, আর এটা হচ্ছে স্যালারি। এটা আমরা বুঝছি। উদ্দীপকের দুটির মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব। আচ্ছা, এটা কোন ধরনের রিলেশন হবে দেখো তো ভাইয়া, এটা কোন ধরনের রিলেশন হবে? দুইটা টেবিলের মধ্যে এটা কোন ধরনের রিলেশন হবে? এটা হবে হচ্ছে তোমার এখানে হচ্ছে রোল নাম্বার 1, ঠিক আছে? এটা হচ্ছে কি রোল নাম্বার 1। কিন্তু সেকেন্ড টেবিলে গিয়ে দুইটা তৈরি হয়েছে, দুইটা তৈরি হয়েছে। তাহলে এখানে একটা রেকর্ডের সাথে একটা ফিল্ডের সাথে একাধিক ফিল্ড তৈরি হয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি না যে ওয়ান টু মেনি। এটা আমরা কি বলতে হবে? ওয়ান টু মেনি সম্পর্ক। যে রোল নাম্বার 1 টুম্পা, ওর জিপিএ 4.5, ওর ডেট হচ্ছে 12/6/2017, ওর ফি হচ্ছে 2500 টাকা এবং ও হচ্ছে দুইটা নাম্বার ইউজ করে টেলিটক অ্যান্ড গ্রামীণ, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ওয়ান টু মেনি সম্পর্ক। এটা ঠিক আছে কিনা আমরা একটু দেখি। ওকে, দেখো এখানে সব দেওয়া আছে। জিপিএটা হচ্ছে নাম্বার, আমরা বলছিলাম ডেটা টাইপ সব দেওয়া আছে। আর এখানে হচ্ছে দেখো এই যে বিষয়টা দেখছো এখানে একদম ক্লিয়ার করে দেওয়া আছে। এটা হচ্ছে ওয়ান, এই ওয়ানের সাথে একাধিক সম্পর্ক হওয়ার কারণে এটা হচ্ছে ওয়ান টু মেনি। এখানে লেখা আছে দেখো ওয়ান টু মেনি রিলেশন স্ট্রাকচার। সো এখানে আসলে ডেটাবেজে আহামরি কোনো কিছু নাই। আমরা এখানে দেখতেছি রিলেশন থেকে প্রশ্ন আসে, ডেটা টাইপ থেকে প্রশ্ন আসে, আর ছোট ছোট প্রশ্ন যেমন ডেটা এনক্রিপশন, তার ডেটার নিরাপত্তা, যেটা সিকিউরিটি, ঠিক আছে, ফিল্ড, রেকর্ড, এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু, এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলো আহামরি কোনো কিছু না। তোমরা যদি আমার এই শিটটা 100% পুরোপুরিভাবে ফলো করো, তোমরা যে কোনো একদম 2016 থেকে 2023-24 পর্যন্ত যে কোনো বোর্ডের প্রশ্ন একদম খুব সহজে করে ফেলতে পারবা, ঠিক আছে? এখানে বেসিক্যালি ডেটা টাইপটাই আসে, ডেটাবেস তৈরির প্রক্রিয়া আসে, রিলেশনটা আসে, আর কিছু কিছু এসকিউএল আছে, এর বাইরে কোনো কিছু আসে না। তো এর বাইরে কোনো ধরনের সমস্যা থাকলে, প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করবা, কমেন্টে জানাবা, বা কোনো টপিকে যদি মনে হয় সেই টপিকটা আমাকে কমেন্টে লিখে দিবা। আমি আশা করছি এটার আনসারটা আমি তোমাকে দিয়ে দিব। তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে ডেটাবেসের ক্লাস এইটুকুই। ডেটাবেস নিয়ে বা কোনো টপিক নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে প্লিজ প্লিজ জানাবো, অথবা এখানে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা। থ্যাংক ইউ।